বহরমপুরে একটি শ্মশানে দাহ করাতে এসে গন্ডগোল ঝামেলা, তাতে বাঁশ দিয়ে পিটিয়ে এক যুবককে মেরে ফেলা হলো। প্রণব আছে আমার সঙ্গে, একবার কথা বলবো। প্রণব, শ্মশানে যখন আসেন কেউ, তখন তারা মানসিকভাবে খুবই ভেঙে পড়েন, মানে মানসিকভাবে খুবই একটা শোকের মধ্যে থাকেন। তারই মাঝে এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ এত রাগারাগি, এত ঝামেলা, সেই ঝামেলায় বাঁশ দিয়ে পিটিয়ে একজন আরেকজনকে মেরেই ফেললো। দেখো, শ্মশানের মধ্যে এসে দেহ সৎকার করতে এসে কে আগে পোড়াবে? এক পরিবারের তোমার যেহেতু পরিবারের লোকরা আসেনি, তাই তারা সেই লাইনে না থেকে অন্যদেরকে দিতে চেয়েছিল, তাই নিয়ে গন্ডগোল। আর সেই গন্ডগোলের জেরে অন্য মৃতদেহ যারা নিয়ে এসেছিল বহরমপুরের কলাবেড়িয়া এলাকা, তারা কিন্তু তাদের ওপর চড়াও হয় অন্য পক্ষের ওপর দিয়ে, তারপর বেধড়ক ভাবে বাসের লাঠি দিয়ে মারধর করে এবং জয়ন্ত ঘোষ নামে এক যুবককে বেধড়ক ভাবে মারধর করে এবং আরো দুজন গুরুতর আহত হয়। তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে জয়ন্ত ঘোষ নামে ওই যুবক কিন্তু মারা যায় এবং পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় আরো কয়েকজন অভিযুক্তের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ। ধন্যবাদ। ওদের মধ্যে রবীন দাসের মৃতদেহ সৎকার করতে এসেছিল, দিয়ে ওই তো ওইলে ঝামেলা হয়, দিয়ে তারপরে ভাইকে মারে। ওরা ওই কলাবেড়ে কলাবেড়ের লোক। হ্যাঁ, কলাবেড়ে এলাকার লোক। জিতপুর ঘোষপাড়া। আমার কাকার ছেলে, মানে আমার বাবার খুড়তো ভাইয়ের ছেলে। হ্যাঁ, আমরা ওটাই শুনছি যে তিনজন, আমরা চোখে দেখিনি। আমরা ফাঁসি চাইছি, তাদের যারা মেরেছে তাদের ফাঁসি চাইছি। আমরা ফাঁসি চাইছি, আমরা ওদের ফাঁসি ছাড়া আমাদের আর কোনো ভাষায় বোঝানো যায় না। মানে ওই ফ্যামিলিটা একবারে শেষ, ফ্যামিলিটার বলতে আর কেউ না, একটাই ছেলে। ওই ফ্যামিলিটাই বাবা মাকে দেখার জন্য, অন্ন জোগানোর জন্য ওই একটা ছেলে ওদের ভরসা, আর কেউ নেই। তাই এইভাবে নৃশংসভাবে হত্যা করার জন্য এই টাইম টু মার্ডার কেস, আপনি ফাঁসির দাবি চাইছেন। শহরে ফের রহস্য মৃত্যু একাকী বৃদ্ধের। আমাস্ট্রিট থানার ঘটনা, একটি আবাসনের ঘর থেকে, বন্ধ ঘর থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়, আর তারপরেই পুলিশে খবর দিলে পুলিশ ওই দেহ উদ্ধার করে। আমাস্ট্রিট থানার অন্তর্গত চিন্তামণি দাস লেনে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার। গতকাল সকালেই সেই পচা গলা দেহ উদ্ধার করে ইতিমধ্যে আমাস্ট্রিট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই সেই বাড়ি 2A, অমিতাভ দে, 62 বছরের বৃদ্ধ। গতকাল সকালবেলা তার দেহ উদ্ধার হয় এখান থেকেই। স্থানীয় বাসিন্দারা পুলিশে ফোন করে বলেন গত 7 তারিখের পর থেকে তার দেখা মিলছিল না, কিন্তু কী কারণে মৃত্যু, ওর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা ইতিমধ্যে জানা সম্ভব হয়নি। দেহের ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই আদতে জানা সম্ভব হবে যে ঠিক কী কারণে মৃত্যু হলো এই বৃদ্ধার। এই বাড়িতে তিনি একাই থাকতেন, তার সঙ্গে কেউ ছিলেন না। সেক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসা অত্যন্ত জরুরি বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।